সালাম আলাইকুম সবাইকে। এডুকেট নার্সিং একাডেমির নতুন আরেকটি ক্লাসে সকলকে স্বাগতম। বিগত ক্লাসে আমরা যেটা সেলের স্ট্রাকচার এন্ড ফাংশনের ক্লাস, হ্যাঁ, এটা বেসিক সায়েন্স এবং হচ্ছে কি অ্যানাটমি ফিজিওলজি খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার। সেখানে আমরা পড়েছি কোনটা, সেলের ডেফিনেশন আর হচ্ছে সেলের ডায়াগ্রামটা। আর আজকে আমরা পড়বো হচ্ছে গিয়ে খুব ইম্পর্টেন্ট জিনিস এমসিকিউর জন্য, এটা হচ্ছে মেমব্রেনিয়াস এবং নন মেমব্রেনিয়াস অর্গানালি। হ্যাঁ, তো বোর্ডে দেখতে পাচ্ছেন আমি জাস্ট আগে মেমব্রেনিয়াস অর্গানালি কোনগুলো ওগুলো লিখেছি এবং মেমব্রেনিয়াস অর্গানালি কি ওইটা আমরা বলবো, এবং তাদের মেইন কমন ফাংশন যেটা ওটা লিখেছি। পরীক্ষায় দেখা যায় যে ট্রু ফলসের মধ্যে বেশি আছে যে নিচের কোনটা মেমব্রেনিয়াস অর্গানালি নয়। হ্যাঁ, তো এই জিনিসগুলো হচ্ছে মুখস্থ রাখতে হয়, এগুলো মানে বুঝে পড়া শেষ করা যায় না। তো প্রথমে যেটা আছে মেমব্রেনিয়াস অর্গানালি, মেমব্রেনিয়াস অর্গানালি মানে হচ্ছে গিয়ে যেসব অর্গানের মধ্যে কি থাকবে, অর্গানালিসের মধ্যে অর্থাৎ কোষের যেসব উপাদানের মধ্যে একটা পর্দা দ্বারা আবৃত থাকবে, এত সুসংগঠিত একটা পর্দা দ্বারা কি থাকবে, আবৃত থাকবে, ওগুলোকে কি বলি আমরা মেমব্রেনিয়াস অর্গানালি। তার মধ্যে প্রথমে আছে কে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া কি করে আপনার প্রডিউস এনার্জি বা এটিপি, অর্থাৎ শরীরের যে মেন এনার্জি সোর্স এটা হচ্ছে কে মাইটোকন্ড্রিয়া যোগান দেয়, হ্যাঁ, শোষণের মাধ্যমে। তারপর হচ্ছে কি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আমরা ডায়াগ্রামে দেখেছিলাম এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি করে হেল্পস ইন প্রোটিন এন্ড লিপিড সিনথেসিস। প্রোটিন সিনথেসিস করা হচ্ছে রাইবোসোম, এই রাইবোসোমকে হেল্প করে কে প্রোটিন সিনথেসিস করার জন্য এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর হচ্ছে লিপিড সিনথেসিসের ক্ষেত্রে কি করে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সহায়তা করে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তো দুই ধরনের, একটা হচ্ছে রক, আরটা হচ্ছে গিয়ে এমনি স্মুথ। স্মুথ, হ্যাঁ, রক মানে কোনটা যেটা হচ্ছে আপনার কি থাকে অমসৃণ, আর স্মুথ হচ্ছে কোনটা যেটা মসৃণ, দুইটাই থাকে। তারপর পেরিক্সিসোম, পেরিক্সিসোম কোনটা হেল্পস ইন ডেটক্সিফিকেশন। ডেটক্সিফিকেশন মানে কি আমাদের শরীরে বা হচ্ছে গিয়ে কোষের মধ্যে যে টক্সিক বিভিন্ন ধরনের পদার্থগুলো প্রবেশ করে, হ্যাঁ, ওইগুলোকে হচ্ছে কি করে আপনার বের করে দিতে সহায়তা করে কোনটা পেরিক্সিসোম। তারপর খুব ইম্পর্টেন্ট লাইসোসোমস। আচ্ছা, লাইসোসোমস এর মধ্যে কি আছে দেখেন, কন্টেইন ডাইজেস্টিভ এনজাইম টু ব্রেক ডাউন ওয়েস্ট। লাইসোসোমকে কিন্তু আটটা নামে ডাকা হয়, সুসাইডিক্যাল স্পট, হ্যাঁ, সেলের। অর্থাৎ লাইসোসোম যদি অক্সিজেনের অভাব হয় বা কোনো কারণে কি হয় এই লাইসোসোমের পর্দা ফেটে যায়, তাইলে লাইসোসোমের মধ্যে যে এনজাইম গুলো আছে এই এনজাইম গুলো খুবই বিষাক্ত, এগুলো কি হইতে পারে ছড়াই যাওয়ার কারণে ওই সেলটা অটোমেটিক করে মারা যেতে পারে। তো লাইসোসোম কি কাজ করে আপনার কন্টেন্ট ডাইজেস্টিভ এনজাইম, কিছু এনজাইম রাখে ওর মধ্যে। যদি কোনো কারণে সেলের মধ্যে কোনো ধরনের রোগ জীবাণু বা কোনো কি বলে অ্যান্টিজেন জাতীয় কিছু যদি প্রবেশ করে তাহলে এগুলো এই হত্যা করে কে লাইসোসোম। তারপর হচ্ছে নিউক্লিয়াস, হ্যাঁ, যদিও নিউক্লিয়াসটা লাস্টে রাখা হয়েছে, রাখার দরকার ছিল প্রথমে। মেন অর্থাৎ মেন ব্রেন ফাংশন বলেন, মানে একদম সব কিছুর কন্ট্রোল করে, সেটা হচ্ছে কে নিউক্লিয়াস, কন্ট্রোল অল সেল অ্যাক্টিভিটিস। তারপর হচ্ছে গোলগি কমপ্লেক্স, হ্যাঁ, গোলগি কমপ্লেক্সের মধ্যে কি আছে দেখেন, স্টোর মডিফাই অ্যান্ড প্যাকেজ প্রোটিন ফর ট্রান্সপোর্ট। গোলগি কমপ্লেক্স হচ্ছে খুব একটা ইম্পর্টেন্ট অর্গানালি কিসের সেলের। এটা কি করে আপনার এই যে প্রোটিন সিনথেসিস করতেছে কে রাইবোসোম, এই প্রোটিনগুলোকে সে স্টোর করতে, মডিফাই করতে, তারপর হচ্ছে গিয়ে প্রোটিনকে ট্রান্সপোর্ট করতে। অর্থাৎ অনেক সময় দেখা যায় একটা সেল থেকে আটটা সেলে প্রোটিন ট্রান্সপোর্ট হয়, তাহলে এই জিনিসটা কন্ট্রোল করে কে, হেল্প করে কে গোলগি কমপ্লেক্স। তাইলে আমরা এই ক্লাসের প্রতিরোধ শিখলাম শুধু মেমব্রেনিয়াস অর্গানালি এবং তাদের মেইন ফাংশনগুলো। যেহেতু ডিপ্লোমার অনেক স্টুডেন্ট এই বেসিক ফাংশনগুলো সম্পর্কে জানে না, তাই আমরা তাদের ক্লাসগুলো মানে তারা যাতে বুঝতে পারে তাই আমাদের ক্লাসগুলো একটু লেন্দি প্রসেসে নিচ্ছি এবং খুব ছোট ছোটভাবে নিচ্ছি এবং বেসিক সহকারে নিচ্ছি। এবং পরবর্তী ভিডিওতে আমরা জানবো কোনটা নন মেমব্রেনিয়াস অর্গানালি গুলো। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, এতক্ষণ আমরা দেখেছি মেমব্রেনিয়াস অর্গানালি কোনগুলো, আর এখন আমরা দেখবো নন মেমব্রেনিয়াস অর্গানালি কোনগুলো। এগুলো কিন্তু ট্রু ফলস এবং এমসিকিউ তে অনেকবার এসেছে। আচ্ছা দেখো, নন মেমব্রেনিয়াস অর্গানালিস কোনগুলো। প্রথম হচ্ছে রাইবোসোম। রাইবোসোমের মধ্যে কি থাকে না, কোনো মেমব্রেন জাতীয় কোনো শেপ বা কিছু থাকে না, তাহলে রাইবোসোম মেন কাজ কি প্রোটিন সিনথেসিস করা। তারপর আছে তোমার কি সেন্ট্রোজোম বা সেন্ট্রিওলস। আচ্ছা, সেন্ট্রিওল একটা খুবই গুরুত্বপূর্ণ অর্গানালিস কোষে, যদি এটা না থাকে তাহলে কিন্তু সেল ডিভিশন সম্ভব হতো না। আমরা দেখবো মাইটোসিস সেল ডিভিশনের সময় যে স্টার রে রশ্মিটা তৈরি হয় ওইটা কিন্তু সেন্ট্রিওলের কারণেই হয়। আর যেসব কোষ হচ্ছে সেন্ট্রিওল থাকে না ওইসব কোষ সাধারণত সেল ডিভিশন করে না। আচ্ছা দেখো, সেন্ট্রোজোম মেন কাজ কি সেল ডিভিশন। তারপর সাইটোস্কেলেটন মানে হচ্ছে কোষীয় কঙ্কাল। আচ্ছা, এটা কি করে তোমার মেন কাজ সেল শেপ এন্ড সাপোর্ট দেয়। আচ্ছা, সাইটোস্কেলেটন মানে বোঝাচ্ছে এই যে এই কিছু মাইক্রোটিউবিউলস থাকে কোষের মধ্যে, এগুলো সাধারণত ইয়াতে অণুবীক্ষ যন্ত্রে দেখা যায় না। দেখো মাইক্রোটিউবিউলস, তারপর হচ্ছে মাইক্রোফিলামেন্টস, এগুলো কি করে তোমার এই আমাদের যে বডির কঙ্কাল, হ্যাঁ, আমাদের যে বডির শেপ যে ধরে রেখেছে কঙ্কাল, হ্যাঁ, ঠিক তদ্রুপ কোষের কি আছে একটা সাইটোস্কেলেটন আছে যেটা কি করে তোমার কোষের আকার আকৃতি, তারপর হচ্ছে তোমার এটাকে এই বিভিন্ন বাইরে থেকে প্রেসার থেকে কি করে তোমার রক্ষা করে, বুঝছো। তাইলে এই আজকে আমাদের ভিডিও যুগ পর্যন্ত মেমব্রেনিয়াস নন মেমব্রেনিয়াস, পরবর্তী ভিডিওতে দেখা হবে সেল ডিভিশন। ধন্যবাদ সবাইকে।